WWE Raw on Netflix. Hello friends, welcome to my channel. Almond Cartoon video. এখন আমরা কথা বলবো মানডে নাইট র যে নেটফ্লিক্স হবে জানুয়ারি মাসের 7 তারিখ। আর কিছু বিস্তারিত কথা বলবো নেটফ্লিক্স কিভাবে মানে ইন্ডিয়া তো একটা হয়তো মানে ইন্ডিয়ার মানুষের কনফিউশন রয়েছে যে এটা কিভাবে তারা দেখবে, টিভিতে দেবে নাকি নেটফ্লিক্স দিয়ে দেখবে। বাংলাদেশে তো আরো বড় কনফিউশন, আমি নিজেই এখন পুরো কনফিউশন আছে কিভাবে দেখবো। বাংলাদেশে নেটফ্লিক্স টাকা দিতে কিনবো না, কেমন অন্য উপায় দেখা যায়, কারণ সেটা উপায় খুঁজতে আসি, ব্যবস্থা করতে কিছু করতে হবে। তো রেসেলমেনিয়া যদি নেটফ্লিক্স দেখা লাগে তো ব্যবস্থা তো করতে হবে তার আগেই। কেউ ভাই নেটফ্লিক্সের পাসওয়ার্ড দিতে পারো, কোনো কমেন্টারি আমার যদি বুদ্ধি দিতে পারো ভাই, এরকম দেখা যায় নেটফ্লিক্সে ফ্রি সাবস্ক্রিপশন নেওয়াটা যায় কিনা, জানি ইউটিউবে বলতে আছি কোনো ক্ষতি না পাইলে আমার চ্যানেলে। আচ্ছা ম্যাচগুলোর কথা বলি। এখন দুইটা ম্যাচ তো কনফার্ম হয়ে গেছে অলরেডি, যে রোমানিস সোলোসিকোয়া, সিএম বাং ভার্সেস সেথ রলিন্স, লিবান ভার্সেস জিয়া রিপ্লি, ড্রু ম্যাকইন্টায়ার ভার্সেস জে উসো। আর তো দেখছি তেমন কোনো বড় ম্যাচ এইগুলো। ইন্টারকন্টিনেন্টাল যে উইন্স সেটা হতেও পারে, ওরা এখন শিওর না হবে কিনা। এই তো এই কটাই। গুন্থারের কোনো ম্যাচ হবে মনে তো হয় না, তার রাইভালরি আজকে মানে এই গেছে তো গুন্থারকে তো হয়তো দেখিও নাই, আমি খেয়াল নেই এখন ওই আমার টিভি নেই তো, মোবাইলে সব শো দেখা হয় না পুরোটা, এই ক্লিপ দেখি ইনস্টাগ্রাম, ইউটিউবে, টুইটারে এরকম ক্লিপ দেখা হয়, আর রিভিউ দেখা হয় ইউটিউবারদের কিছু ইন্ডিয়ান, এরকমই আমার যায়। পুরো 3 ঘন্টা 2 ঘন্টা দেখা হয় না, ওই যখন 2 ঘন্টা চলছে শো, আর শীতের দিনে তো ঘুম থেকে ওঠা হয় না সকালে। হ্যাঁ, পুরোনো দিন আমি 2008 থেকে ডাব্লিউ দেখিয়েছি, তখন যদি লাইভ দিতাম মানে তখন সব শো দেখতাম, তখন তো সন্ধ্যার সময় দেখতাম। আর 2016 থেকে লাইভ দেওয়া শুরু করছে, আমি 16 থেকে 2021 পর্যন্ত প্রত্যেকদিন সকালে উঠে খেলা দেখতাম, র স্মার্টফোন পেবে। 22 সালে আমার আমি বাসা থেকে চলে আসি, তো তারপর থেকে টিভি দেখা হয় না, মোবাইলে তারও হয় না, তারপর করা সব কিছু মানে পেপারগুলো মাঝে মাঝে দেখা পড়ে। এখন বড় বড় পেপার থাকে লাইক রেসেলমেনিয়া বাসায় গিয়ে দেখি, টিভিতে দেখি, অন্য কোনো শো আর বাসায় যাই না, তখন মোবাইলে দেখা লাগে। ঝামেলা, কারণ আমি যেখানে থাকি ওয়াইফাই নাই, মোবাইলে তো এমবিতে দেখতে হয়, সেখানে তো অনেক অনেক চলে যাবে 2 ঘন্টা ধরে এরকম দেখা কোয়ালিটি। আচ্ছা এই ম্যাচগুলোর কথা নিয়ে বলো। আর সেগমেন্ট হয় রিটার্ন হবে, জনসিনা রিটার্ন হবে, জনসিনা ম্যাচ লড়বে না ওপেন চ্যালেঞ্জ, মানে ইমাজিন করো বরন ব্রেকার আইসি চ্যাম্পিয়নশিপ ওপেন চ্যালেঞ্জ দিচ্ছে, জনসিনা যদি অ্যাকসেপ্ট করে সেটা জনসিনা জিতে যায় ভাই, কি একটা সারপ্রাইজ হবে। জাস্ট ইমাজিন করতেছি, এটা হবে না হয়তো, যদি এরকম হতো। তাছাড়া রক তো আসবে, রক হয়তো কোরিয়ার্সকে কনফ্রন্টেশন করবে। কোরিয়ার্স কি রতে আসবে? ক্যামেরনের সাথে কোরিয়ার্সের কোনো কনফ্রন্টেশন হতে পারে, কোরিয়ার্স না থাকলে রোম্যান্স কনফ্রন্টেশন করবে, কিন্তু রক রোম্যান্স তো প্ল্যান থাকে মনে হচ্ছে না, কারণ ডাব্লিউডব্লিউই কে যাচ্ছে রোম্যান্স সিএম পাং। আমি রেসেলমেনিয়া নিয়ে আবার কোনো কথা বলবো না, অলরেডি একটা ভিডিও রেকর্ড করছি, সেটা নিয়ে আর নতুন করে কিছু বলবো না। রেসেলমেনিয়া যে এত বড় কনফিউশন চলছে ভাই, ইলিমিনেশন বা লিটারালি কোনো কথাই চলছে না এখন। এরা বলে আছে মাঝখানে ওটার ফিলার। সেমিজেনের বুকিং নিয়ে কথা বলি, এই গত রাতে যা দেখলাম সেমিজেনের বুকিং অবস্থা, মানে সেমিজেন ড্রু ম্যাকইন্টায়ারকে হারাতেই পারছে না, এই রতে কোনো ম্যাচ তো দরকারই ছিল না। এই স্যাটারডে নাইট মেইন ম্যাচ অলরেডি হেরেছে, আবার কেন আবার মানে সেমিজেন কেন খুব খারাপ লাগে। মানে এই সারি এই বছর কিন্তু সেমিজেন গুন্থারকে হারিয়ে আইসি চ্যাম্পিয়নশিপ দিয়েছে, তার আগের বছর রেসলিংয়ের মেইন ইভেন্ট করছে, সেই সেমিজেন এখন ড্রু ম্যাকইন্টায়ারের সাথে এরকম পর এতগুলো ম্যাচ হেরে গেছে। 22 সালে ম্যাচ হেরেছে, এই 23 ম্যাচ হয়েছিল কোনো শিওর না, মানে 24 আবার এই 2-3টা ম্যাচ হারছে, বেশি হয়েছে। আচ্ছা ডাব্লিউডব্লিউ কি প্ল্যান করছে সেমিজেনের ড্রু ম্যাকইন্টায়ারের লাইভলি বিল করবে রেসলমেনিয়ার জন্য, যে তখন ড্রু ম্যাকইন্টায়ার কোনো চ্যাম্পিয়নশিপ থাকলো অথবা আনডিফিটেড, লাইক সেমিজেন ড্রু ম্যাকইন্টায়ার হারিয়ে অনেক বড় একটা মোমেন্ট অ্যাচিভ করবে, লাইক এটা মেমোরেবল হয়েছে। ড্রু ম্যাকইন্টায়ার হারাতে পারে না রেসলমেনিয়া গিয়ে পারে, গুন্থারের সাথে মনে আছে সেমিজেন পারে না, গুন্থার হারাতে রেসলমেনিয়া গিয়ে এমন হঠাৎ করে শক দিয়ে দিল সবাই। ডাব্লিউডব্লিউ তো প্ল্যান করতে পারে সেমিজেন ভার্সেস ড্রু ম্যাকইন্টায়ার। আর রতে দেখলাম তার একটা রাইভালরি বিল্ড করার চেষ্টা করছে ওই ওটিসের সাথে চ্যাট গেবেলের, মানে এটা 4-5 মাস আগে আরো হট ছিল তখন রাইভালরি, তখন তারা পুল আপ করতে পারেনি, এখন আবার দুটো শুরু করছে। এখন লাভ নেই ভাই, শেষ। ওই চ্যাট গেবেল এরিয়াটা ওটিস কোনোদিন বড় সুপার হতে পারবে না, আর সম্ভব না। চ্যাট গেবেলের চান্স ছিল, বাট সেটাও এখন হারাই গেছে, মনে হয় না পারবে। ফিনবল লিভিং করার সেগমেন্টটা ভালো ছিল, লাইক আমার এখনো সন্দেহ হয় না যে ধোকাটা কে দেবে, মানে জাজমেন্টে ফিনবলকে আউট করে দেবে নাকি ডমিনিককে আউট করে দেবে, মানে এইটা নিয়ে কনফিউশনে আছে। ভালো লাগছে তাদের চার্লিশ ব্যবহার করছিল, ফিনবল বলে এই জেরিকে কথা বলতে, আবার লিভিং বলে রাকেল কথা বলছে, আর আবার ডেভিন পিস সাথে এখন ফিনবল রাইভেলটি শেষ হলো না, এই বছর এখন আশা করি শেষ হয়ে যায় ভাই, বোরিং লাগছে। আর রিয়ালিটি তো রত ভালো করে দেখিনি, ডেভিন পিস বাইরে দিয়ে পারতেছে না বেড়া চলতে, আটকে গেছে কয়টা পিস ধরাই হয় ডমিনিক, তাহলে ফিনবলও এরকম চলছে, ফিনবল চ্যাম্পিয়নশিপ হারিয়ে হতো ডেভিন পিস পিছিয়ে পড়ে রইলে, তাড়াতাড়ি ভাই একটা ম্যাচ দূরে সরে যাও, আলাদা রাইভেলে দিয়ে দাও, ফিনবল হয়তো ফেস্টিং করতে পারে অথবা ডমিনিক ফেস্টিং করতে পারে। রতে একটা মজার বিষয় হচ্ছে নিউ ডে ভাই, ইটালি কফির মা কফির অপমান করে গেলে গান আদেশ দেয় খালি একটা সেগমেন্টের জন্য, এটা বিশেষ হয়ে। আর মানে ডমিনিক নিউ ডের বিপক্ষে, মানে নিউ ডের অবাক হচ্ছে, আমি তো বলছিলাম যে তুমি আমাদের দলে থাকবা, কারণ নিউ ডে কিছু না করে ভাই এত হিট পাই, এটা তুমি ডিজার্ভ করে না ভাই। নিউ ডের জন্য আমার খারাপ লাগছে, কফি আর এক্সাবের জন্য বিগিরে তারা টাচও করে নাই, আচ্ছা টাচ করছে ঠিক আছে, মানে কিছু তো মারে নাই,
সেটি এত হেট মানে মাল লালে করতে কি ভাই ইমাজিন যে কফি এই এক্সামে মিলে বিগের টেবিল পাশে হালাইলেন গলায় আরো ব্যথা দিয়ে দিলেন তাহলে কেমন হতো কিছু করেনি তাই মানে এত হিট পাওয়া এর আবার বেশি হয়ে যেত কিছু বুঝতে পারছি যে স্টোরি লাইন এটা মানে তো বেশি হয়ে না ডমিনিক কি করছে হেডসে মারছে ডেমেস্টিতে বাবারে মারছে তাই অত হিট পাইছিল বাট কফি এক্সিবিট তো কিছু না করে একটু বেশি লাগতেছে ওকে দেখা যাক রেমিস্টি সরি বলতে বলছে তাও বলবে না লক্ষ্যটাকে ফিউচার কি তাদের এখন সেটা বিগে রিটার্ন ইন্টারভিউতে বলছে বিগে রিটার্ন মানে ইনজুর ক্লিয়ার না এখনো সেটা রিটার্ন তো করা দেখছি না চাল হয়তো মিথ্যা বলতে পারে দেখি সোলসিকের রোমান্সের রাইভেলটা রতে শেষ হয়ে যায় কেউ একজন তো জিতবে নাকি এগুলো ফাটা পাবে সোলসিকা জিতুক কারো সাহায্যে অথবা রোমান্স জিতুক রাইভেলটার জন্য শেষ হবে বেশি হয়ে গেলে হয় না বোরিং লাগা শুরু করে দেয় অলরেডি রোমান্স আসছে না সে আসবে শুরু রতে ম্যাচ খেলতে রাইভেলটা বিল করছে তার সেগমেন্ট দিয়ে কথা বলে এরকম করে আরো বলে ব্রডার হলে আর ভালো হতো লাইক সিঙ্গার বা কন্ট্রাক্ট সাইনিং এরকম ডাব্লিউডব্লিউ অনেক কিছু করতে পারে বাট রোমান্স প্রিমিয়াম ভাই রোমান্সের দোষও না সে একসময় অনেকবার প্রতিদিন আসতো তখন দর্শক তাকে চাইতো না এখন সে আসে না এখন দর্শক তাকে চাই এটাই তো এখন তার মার্কেট বাড়ছে ভ্যালু বাড়ছে এখন সবাই চাইতেছে এখন রোমান্সের দাম বাড়ছে ফ্যামিলিকে টাইম দেওয়া লাগে ভিডিওটা বড় করবো না ছোটই থাক ভিডিওটা তো আর বেশি কিছু বলার নাই তখন দেখা যাক কোনো ভবিষ্যতে কি হয় আর ম্যাচ অফ দ্য ইয়ার কিন্তু ফাইনাল মানে হয়ে গেছে আমি আগের ভিডিওতে এটা বলছিলাম আর সেটা এসেছে কিন্তু রোমান্স ভার্সেস কোরিয়ার্স ইয়া আমি খুশি হয়ে নেবে আমি চাইছিলাম এই সিএম বাবু ড্রু ম্যাকইন্টায়ার হেরে নিয়েছিল ম্যাচটা ফাইনাল হলে মানে জিতলে ভালো হতো বাট ওকে মার্জিনে কিন্তু অনেকই ঠিক আছে 30-70 এরকম ডিফারেন্সটা এতটাও মানে যদি সিএম ড্রু ম্যাকইন্টায়ার এত খারাপ হয়েছিল যদি ফাইনাল পর্যন্ত গেছে ঠিক আছে বাট রোমান্সের কোরিয়ার্সের ম্যাচটা জিতে গেছে এটা মাথায় লাইনি ম্যাচটা কিন্তু ভালো ভাই কোরিয়ার্সে মানে কোরিয়ার্স রোমান্সের ম্যাচটা সিএম ড্রু ম্যাকইন্টায়ার ম্যাচটা ভালো এটা কিন্তু অনেস্ট ভাই সবাই এটা বলবে মোমেন্টের দিকে চিন্তা করলে হয় ঠিক আছে কোরিয়ার্সের ম্যাচ অনেক মানে সুপার এসেছিল অনেক কেওয়াস সৃষ্টি হয়েছিল বা রেসলম্যান মেইন ইভেন্ট আমি বলছিলাম আগে রেসলম্যান দেখি অনেকে ভোট করে দেবে সো কোরিয়ার্স ভার্সেস রোমানিস রেসলম্যান নাইট 241 ওটা হচ্ছে ম্যাচ অফ দ্য ইয়ার ডাব্লিউডব্লিউ এর মতে তাদের ইউটিউব চ্যানেলে রিপোর্টটা হয়েছে সো ওকে এই ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং গুড বাই You there, sitting at home, acknowledge me.